ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে বিমান বাহিনীর একটি চৌকস দল। এ সময় কুচকাওয়াজ প্রত্যক্ষ ও রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতীয় পতাকা সহ হেলিকপ্টার পাস অনুষ্ঠিত হয়। ঘাঁটি থেকে মনোজ্ঞ ফ্লাই পাস্ট পরিচালনা করা হয়। পরে প্রধানমন্ত্রী তার ভাষণে মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর অবদান স্মরণ করেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বিমান বাহিনী, যদিও তখন এমন কিছু আমাদের সম্পদ ছিল না, তারপরেও খুব সীমিত সম্পদ নিয়েই, যুদ্ধাস্ত্র নিয়েই আমাদের বিমান বাহিনী তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পরিস্থিতি পাল্টে বাংলাদেশ সব ক্ষেত্রে এখন শুধু এগিয়ে যাওয়ার সময় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আমাদের সরকার দেশে আর্থসামাজিক উন্নয়নে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে। একটি উন্নত আধুনিক দেশের জন্য প্রয়োজনীয় গভীর সমুদ্র বন্দর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, মেট্রো রেল, আন্তর্দেশীয় রেল প্রকল্প, এলএনজি টার্মিনাল নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ও কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল নির্মাণের কাজও এগিয়ে যাচ্ছে। আমাদের আগে অতীতে অন্য কেউ অবকাঠামো খাতের এই যুগান্তকারী প্রকল্পগুলো বাস্তবায়নের কথা কখনো চিন্তাও করে নাই। কারো প্রভুত্ব বা অপবাদ গ্রহণযোগ্য নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আর মাথা নিচু করে চলবে না। কারো কাছে আমরা মাথা নত করতে চাই না। আমরা বিজয়ী জাতি, মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবো। কেউ যদি কখনো আমাদের উপর অহেতুক কোনো রকম অপবাদ দিতে চায়, সেটা আমরা কখনো গ্রহণ করতে পারি না। বাংলাদেশের বিমান বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী এবং আকাশপথকে সর্বদা শত্রুমুক্ত রাখতে সক্ষম বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।